হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর রিঙ্কুর পৃথিবী চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত। যে বাড়িটা আমি দেখাচ্ছি তোমরা বুঝতেই পারছো যে এই বাড়িটা হচ্ছে অরিজিৎ সিং স্যারের বাড়ি। তো আমরা আছি এখন জিয়াগঞ্জে, মুর্শিদাবাদ। তো সেখানে আমরা আগে অরিজিৎ সিং এর বাড়িতে গিয়েছিলাম, মানে অরিজিৎ সিং স্যারের সাথে দেখা করার ইচ্ছা ছিল, কিন্তু দুর্ভাগ্য তো দেখা হবে না, সেটা তো আমরা সবাই জানি। সেই কারণে আমি চলে গিয়েছিলাম অরিজিৎ সিং এর, মানে দেখা তো করতে পারিনি, তার বিকল্প একটা ব্যবস্থা করেছি, তার রেস্টুরেন্টে আমি চলে গিয়েছিলাম। তো চলো ভিডিওটা দেখো। অরিজিৎ সিং এর হোটেলে, আর হোটেলটার নাম হচ্ছে হেসেল। এটা হচ্ছে একদম মুর্শিদাবাদের জিয়াগঞ্জে, একদম রোডের উপরে আছে, দেখতেই পাচ্ছ। আর আমরা চলে এসেছি, এর মধ্যে কি কি পাওয়া যাচ্ছে আর মেনু কার্ড সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, চলো ওপরে চলো। সামনেই রিসেপশন দেখতে পাচ্ছ, আর এইদিকে আছে নর্মাল কাউন্টার, আর এইদিকে আছে এসি। এসির জন্য 50 টাকা বেশি চার্জ দিতে হবে, তো আমরা এসিটাই নেবো। নর্মাল কাউন্টার, এখানে নর্মালেও বসতে পারো, তো আমরা এসিতেই যাচ্ছি। দারুণ কিন্তু অ্যাম্বিয়েন্সটা দেখো বন্ধুরা, চারিদিকে খুব সুন্দর সুন্দর লাইটিং করা আর বেশ সাজানো গোছানো। আমাদের অরিজিৎ স্যারের একদম রেস্টুরেন্ট হেসেল। হচ্ছে মেনু কার্ড, তো তোমরা পজ করে সব দেখে নিও কি কি আছে। আর জিয়াগঞ্জে এলে অবশ্যই হেসেলে ট্রাই করো। এখানে স্টার্টার, মেইন কোর্স, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস সমস্ত কিছু কিন্তু পাওয়া যায়। অর্ডার দেওয়া 10 মিনিটের মধ্যে কিন্তু আমাদের খাবার চলে এসেছিল। আর আমরা নিয়েছিলাম কাতলা থালি, তো ভালো লেগেছিল। সব থেকে ভালো আমার যেটা লেগেছিল সেটা হচ্ছে শুক্তো, একদম টিপিক্যাল বাঙালিয়ানা খাওয়া দাওয়া, অল্প তেলে হালকাভাবে সব কিছু রান্না করেছে। এবং মেনুতে ছিল যে ফিশ থালিটা নিয়েছিলাম, তাতে ছিল কিন্তু ডাল, আলু ভাজা, শুক্তো আর মটর ছোলার একটা আলু দিয়ে তরকারি, আমড়ার চাটনি, আর ছিল সাথে স্যালাড, শসা আর পাতিলেবু। মেনু তো তোমাদেরকে শেয়ার করলাম, কিন্তু এটার দাম কত? হ্যাঁ বন্ধুরা, তোমাদের মনে এই প্রশ্নটা আসছে। এটার দাম মাত্র 150 টাকা, মানে একদম রিজনেবল প্রাইস। সব কিছুই তোমাদের মেনু কার্ডের মধ্যে রয়েছে, আমি তোমাদেরকে বললাম। আর এই যে সজনে ডাঁটা, মানে শুক্তোর মধ্যে যে সজনে ডাঁটা দিয়েছে এখন অফ সিজনে, যে ডাঁটা দিয়ে যে শুক্তো, এটাও কিন্তু খুবই একটা মানে ইউনিক ব্যাপার। তার মধ্যে আমাদের কাতলা কারিটা চলে এলো। আর যে দাদাটা সার্ভ করছিলেন তাকে আমি জিজ্ঞাসা করলাম যে এই কাঁসার থালার ব্যাপারটা কি, একটা মানে অন্যরকম ব্যাপার না, কাঁসার থালায় খাওয়া দাওয়া জিনিসটা তো খুবই সুন্দর, একদম বাঙালিয়ানা, কিন্তু কাঁসার থালায় যে রিয়াকশনটা হয় সেটা নিয়ে ওনাকে জিজ্ঞাসা করছিলাম। আর এর মধ্যে যে তরকারিগুলো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো সবই কিন্তু আলু ছাড়া সায়নকে দিয়েছিল, যেহেতু সায়ন বলেছিল, কিন্তু এর জন্য কোনো দাম নেয়নি, এক্সট্রা কোনো দাম দিতে হয়নি। এই যে কাঁসার থালার ব্যাপারটা বলছি, দেখো কাঁসার থালায় টক জাতীয় জিনিস খেলে কিন্তু একটা রিয়াকশন হয়, সেই কারণে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল। তো তিনি বলেছিলেন যে এই কাঁসার থালা স্পেশালভাবে তৈরি করা, এই কাঁসার থালা বাটিগুলো একদম স্পেশালভাবে তৈরি করা। তো আমার শুনে খুবই ভালো লাগলো। তো এই টাইমে আমি যে দাদাটা দাঁড়িয়ে আছে আমাদের সার্ভ করলেন, তাকে আমি জিজ্ঞাসা করছিলাম অরিজিৎ সিং স্যারের ব্যাপারে। তো উনি বললেন যে আসেন মাঝে মধ্যে, কিন্তু এখন আপাতত উনি এখানে নেই, বিদেশে আছেন। তো আমরা তো বললাম ওনার বাড়িতে গিয়েছিলাম, তো তোমাদেরকে তো দেখালাম। তো বাড়িতে আমরা গেলে, যদিও বাড়িতে গেলে অ্যালাউ করে না, দেখা দেয় না, তবুও একটা ইচ্ছা না, ভগবানকে দেখার ইচ্ছা, যেটা মনে করি আমি। অরিজিৎ সিং মানে আমাদের কাছে একটা ভগবান। তো যাই হোক, তো দাদাটা ভীষণভাবেই গল্প করছিলেন। আর এই হোটেলটা যেটা, যে রেস্টুরেন্টটা, এটা কিন্তু অরিজিৎ সিং এর কাকার রেস্টুরেন্ট। অরিজিৎ সিং মাঝে মধ্যে আসে, খায়, তো ঠিকই আছে। কিন্তু আমি এগুলো ওই দাদার মুখেই রেকর্ড করেছিলাম, কিন্তু আমার মাইকটা জলের জন্য, বৃষ্টি হচ্ছিল যেহেতু, তো বৃষ্টিতে আমার মাইকটা নষ্ট হয়ে গেছে, সেটা আমি খেয়াল করিনি, তাই রেকর্ডটা আমার হয়নি, তাই আমার ভয়েস দিয়ে দিতে হচ্ছে। তো তার জন্য ভীষণভাবে তোমাদের কাছে মানে কি বলবো, দুঃখিত, তোমাদের কাছে ক্ষমা চাইছি। যে দাদাটা কিন্তু খুবই ভীষণভাবে ভালোভাবে বলছিলেন অরিজিৎ সিং এর ব্যাপারে, ভালো লাগছিল। প্রত্যেকটা রান্না ভীষণ ভালো ছিল। তো আমার মনে হলো হঠাৎ করে ডিম ভাজা খাবো, তো সায়নকে বললাম। তো 1 প্লেট ডিম অর্ডার করেছিল, যেটা 2টো ডিম নিয়ে ভেজে দিয়েছিল, মাত্র 30 টাকা নিয়েছিল। তো বললাম বন্ধুরা সবই রিজনেবল প্রাইসে,
মানে খুবই ভালো এবং টেস্টি খাবার দাবার, যেটা খেয়ে মানে তোমাদের মানে শরীর খারাপ করবে না। যেন বাড়ির ঘরোয়া রান্না মনে হচ্ছে, যেন আমি বাড়িতে যে ঘরে যে সব রান্না বান্না হয় ঠিক সেরকমই। এবং কাঁসার থালা থেকে পরিবেশন থেকে সবকিছুই যেন ঘরের ঘরোয়া মতন একটা ব্যাপার রয়েছে, যেটা ভীষণই মানে আকর্ষণ করেছে আমাদের। আর আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমড়ার চাটনি এবার খাওয়া হয়ে এসে, এবারে আমড়ার চাটনি খাবো, সেটা কাঁসার থালা এবং কোনো রিয়াকশনও হবে না, কাঁসার থালা কালোও হয়ে যাবে না, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। খাওয়া দাওয়া শেষে আমরা টক দই অর্ডার করেছিলাম, আর 3 বাটি টক দই নিয়েছিলাম। একটা বাটি 20 টাকা করে পিস, মানে সবই রিজনেবল প্রাইসে ছিল। আর টক দইটাও মনে হলো ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা। তো এবার তোমাদেরকে সেটা দেখাচ্ছি যে আমরা চাটনি কাঁসার থালায় ঢেলে খাচ্ছি, দেখো কোনো রিয়াকশন নেই, মানে কাঁসার থালাটা কিন্তু কালো হচ্ছে না। কিন্তু আমরা যদি বাড়িতে যখন কাঁসার থালায় কোনো টক জাতীয় জিনিস খাই, সেটা কিন্তু এটা রিয়াকশন হয়ে যায়, মানে কালো মতো হয়ে যায়, এটা রিয়াকশনই মনে হয়। কিন্তু ওরা যে কথাটা বললো যে এই কাঁসার থালা বাটিগুলো স্পেশালভাবে তৈরি করা, সেটাই কিন্তু আমি দেখলাম, মানে সত্যি কিন্তু কোনো থালা বাটিটা কালো হয়নি। তো এটা আমার সমস্ত টোটাল ব্যাপারটাই কিন্তু আমার ঘরোয়া বলে মনে হয়েছে। ভীষণই ভালো খাওয়া দাওয়া। তো যারা যারা জিয়াগঞ্জে আসবে তো অবশ্যই হেসেলে এসে একবার ট্রাই করে যাও, খাবার দাবার ভালো লাগবে। আর আমি এখন আছি মুর্শিদাবাদে, মুর্শিদাবাদের কিছু কিছু ইতিহাস তুলে ধরার চেষ্টা করব তোমাদের কাছে। তাই আমার চ্যানেলে যারা নতুন আসবে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করো। তোমাদের সহযোগিতা আমার নতুন নতুন ভিডিও বানানোর সাহায্য করবে। ভালো থেকো, সুস্থ থেকো।